নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি মিক্স চাউমিন বানিয়েছি। মিক্স চাউমিনটা দেখুন খুব সহজেই বানানো হয়ে যাবে, আমি যেভাবে বানিয়েছি। দেখুন কেমন হয়েছে মিক্স চাউমিনটা। এত সুন্দর টেস্টি হয় না এই মিক্স চাউমিনটা। তো আপনারাও এভাবে বানাতে পারেন। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আমি বানিয়েছি মিক্স চাউমিনটা। তো চলুন দেখাই আপনাদেরকে মিক্স চাউমিনটা কিভাবে বানিয়েছি। তো দেখুন, আমি মিক্স চাউমিন বানাবো। তো মিক্স চাউমিন বানানোর জন্য আমি প্রথমে জল গরম করতে দিয়ে দিয়েছি একটা কড়াই। তো চাউমিনটা দেবো জলটা ফুটে গেলে। তো দেখুন জলটা আমার ফুটে আসছে। তো এতে পরিমাণ মতো লবণ দেব। পরিমাণ মতো লবণ দিলাম। আর কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম। সাদা তেল দিলে চাউমিনটা জোড়াবে না একটুও। তো দেখুন আমি এক প্যাকেট চাউমিন পুরো দিয়ে দিয়েছি, ভাঙিনি, গোটাই দিয়ে দিয়েছি। চাউমিনটা সেদ্ধ করে নেব। তো চাউমিনটা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। একটা পাত্রে ঢেলে দেবো। তো দেখুন এরকম একটা পাত্র নিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। তো এতে একটু সাদা তেল দিয়ে দিলে আর জড়াবে না। আর একটু সাদা তেল দিলাম, দিয়ে এইভাবে মাখিয়ে দিলে কেউ কারো গায়ে একটু জড়াবে না। তো মিক্স চাউমিন যেহেতু বানাচ্ছি তার জন্য আমি দেখুন চিংড়ি মাছ নিয়েছি। কিছুটা পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি। নিয়ে তাতে দেখুন গোলমরিচ দেবো 1 চামচের মতো। গোলমরিচ, কিছুটা পরিমাণ রসুন কুচি, আর কিছুটা পরিমাণ ভিনেগার, আর পরিমাণ মতো লবণ। তো এতে আমি সয়া সস দিচ্ছি না। তো দিয়ে ম্যারিনেশন করে নেবো। সয়া সস দিচ্ছি না। তো এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো ম্যারিনেশন করে। এবারে নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন। তো এতে দেখুন আমি কিছুটা পরিমাণ রসুন কুচি, কিছুটা পরিমাণ গোলমরিচ, আর স্বাদ মতো নুন, আর দেবো একটু সয়া সস অল্প পরিমাণে। যেহেতু মিক্স চাউমিন সেই জন্য আমি একটু সয়া সস দিচ্ছি চিকেনটাতে। দেখুন এইভাবে ভালোভাবে ম্যারিনেশন করে নেবো। তো দেখুন আমার ম্যারিনেশনটা হয়ে গেছে। আমি এবার রেখে দেবো কিছুক্ষণের জন্য, 30 মিনিটের মতো। তো দেখুন মিক্স চাউমিন বানানোর জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি। নিয়ে আমি সব রকম ডিম, চিংড়ি মাছ, চিকেন এগুলো সব ভেজে নেব। ভেজে নিয়ে তুলে রেখে দেবো। আমি ডিমটা ভাজছি। তো ডিমটা ভাজার জন্য আমি সাদা তেল নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। তো খুব কম সময়ের মধ্যে এই মিক্স চাউমিনটা বানানো হয়ে যাবে। আপনারা দেখুন কিভাবে আমি বানাচ্ছি। তো দেখুন কড়াই তেলটা গরম হয়ে গিয়েছে। আমি ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি। তো দেখুন আমার এইভাবে ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। তো এরপর আমি আর কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি চিকেনটা ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবো, কমিয়ে রাখবো না। কেননা চিকেনটা ফ্রাই পুরো ভালোভাবে ফ্রাই করে নেবো। তো সেই জন্য আমি যাতে শক্ত না হয়ে যায় চিকেনটা, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখছি। তো
দেখুন এইভাবে আমি ভেজে নেব চিকেনটাকে। তো 10 থেকে 15 মিনিটের মতো হবে এটা চিকেনটা। তো দেখুন চিকেনটা আমার ফ্রাই হয়ে গিয়েছে। তো বেশি ভাজবো না, ভাজলে চিকেনটা শক্ত হয়ে যাবে। তো এই জন্য আমি নামিয়ে দিচ্ছি চিকেনটাকে। তো লাস্টে চিংড়ি মাছটা ভাজবো। লাস্টে না, চিংড়ি মাছটা ভাজলে প্রথমে যদি চিংড়ি মাছটা ভেজে নিই আর চিকেন ডিমের আর টেস্ট পাবো না। তো সেই জন্য ডিমটা চিকেনটা পরে পর ভেজে নিয়ে লাস্টে আমি চিংড়ি মাছটা ভাজবো। তো নামিয়ে নিচ্ছি। তো আবারও আমি কিছুটা তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, হালকা ভাজবো, লাল লাল হয়ে গেলেই নামিয়ে দেবো। তো দেখুন আমার ভাজাটা আমার হয়ে গিয়েছে, পরিমাণ মতো সাদা তেল নেবো চাউমিনটা বানানোর জন্য। তো দেখুন আদা রসুন পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। তো এর সাথে আমি গাজরটা দিয়ে দেবো, রাখা গাজরটা। আর কিছুটা পরিমাণ বিনস দিয়ে দেবো। তো দেখুন এইভাবে ভেজে নেব সব ভেজিটেবলস গুলোকে, সব সবজিগুলোকে এভাবে ভেজে নেব। হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি কুচানো বাঁধাকপিটা দিয়ে দেবো। তো সবজিগুলো সব ভাজা হয়ে গিয়েছে, তো আমি এবারে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। তো দেখুন সবজিগুলোকে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে এতে আমি একটু টমেটো সস আর সয়া সস দেবো। তো দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি কিছুটা পরিমাণ টমেটো সস দিচ্ছি আর কিছুটা পরিমাণ ডার্ক সয়া সস দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে নেব। চাউমিনটা দিয়ে দেবো এবারে। তো চাউমিনটা দেখুন তেল মাখিয়ে রাখার জন্য চাউমিনটা ঝরঝরে আছে। তো দেখুন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম দিচ্ছি। কিছুটা পরিমাণ ক্যাপসিকাম দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। তো দেখুন সব রকম সবজি দিয়ে নাড়া হয়ে গেছে। এবার এক এক করে আমি সব ডিম দিয়ে দেবো, ডিমটা ভেজে রাখা, চিকেনটা দিয়ে দিচ্ছি, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। করার পর এক এক করে আমি সবগুলোই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়বো।
তো দেখুন আমার মিক্স চাউমিনটা ভালোভাবে নাড়া হয়ে গিয়েছে। লাস্টে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি, এবং রিং রিং করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে মিক্স করব। তো দেখুন আমার মিক্স চাউমিনটা এবারে রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। তো ভালো লাগলো আপনাদের, আপনারাও বানিয়ে খান, ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। টাটা, বাই বাই।